আমাকে আপনাকে যে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের নাফরমানি করা যাবে না। আমি আপনি যে সুস্থ রয়েছি, আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে আপনাকে যে নিয়ামত দিয়েছেন, এইগুলো কি আপনারা গণনা করতে পারবেন? আল্লাহর প্রশংসা গণনা করতে পারবেন? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করো, তবে তার পাত্তা পাবে না, গুণে শেষ করতে পারবে না। কারণ ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু। তিনি কে? সূরা নহল 14 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 2 নম্বর উপর 18 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি। তাহলে আমরা যে আল্লাহর কাছে চাই, অনেক লোক এখানে রয়েছে যে আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে দেয় না। আছে না নাই? আছে। চাওয়ার কিছু মাধ্যম থাকতে হবে। আপনি একটা গোপনে আমল করলেন, প্রতিনিয়ত কন্টিনিউ একটা আমল করলেন, ওই নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে চাবেন যে আল্লাহ, আমি কিছু জানি না, আমি আপনার নাফরমান একজন বান্দা। ওই আমলটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, আমার এই আমলটা, গোপন আমলটা যদি পছন্দ হয়ে থাকে, এর ওসিলায় আপনি আমাকে এটা দেন। এই ওসিলা হিসেবে চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাফসিরে কুরতুবির ভিতরে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইজ্জাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাহিদিন ওয়াহিদিন। গোটা দুনিয়ার মানুষ এবং জিন জাতিগুলি যদি খোলা একটা ময়দানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাইতে থাকে, ফাসআলুনি, আল্লাহর কাছে যদি চাইতে থাকে, ফাআতাইতা কুল ইনসানি মাসআলাতাহু, আর প্রত্যেকের মনের চাহিদাগুলো যদি এক এক করে পুরা করে দেওয়া হয়, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি কামা ইয়ানকুসু মিখিয়াতুন ইযা উদখিলাল বাহার। সমুদ্রের ভিতরে সুইটা প্রবেশ করালে সমুদ্র যেমন টের পাবে না, আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যত মানুষ জীবিত রয়েছে, যত জিন জীবিত রয়েছে, যত জিন মানুষ মারা গিয়েছে, এদের প্রত্যেকের মনের চাহিদা পুরা করার পরেও আল্লাহর ভান্ডার থেকে এতটুকুও ফুরাবে না। এটা মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে কি হবে না? আল্লাহর কাছে চাইবেন ভাই। রমজান মাসে আল্লাহর কাছে চাইবেন, এটা দোয়া কবুলের মাস।